শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট 3টে ধাপে বের করেছে। এর নজির আজ পর্যন্ত পিএসসির ইতিহাসে নেই। ঐতিহাসিক শব্দটা বারবার বলে বোধহয় এক্ষেত্রে আর প্রযোজ্যই হচ্ছে না, কারণ এতগুলো ঘটনা পরপর ঘটছে। এটা যে শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তাই নয়, পিএসসির অতীতে কোনো পরীক্ষার ইতিহাসেও এই জিনিস ঘটেছে বলে আমার অন্তত জানা নেই। আজকে ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্ট তৃতীয়বারের জন্য প্রকাশিত হলো। তার মধ্যে দ্বিতীয়বার হচ্ছে রিভাইজড রেজাল্ট বলা যেতে পারে, এবং সেখানে আরো 101 জন ক্যান্ডিডেটকে পাবলিক সার্ভিস কমিশন কোয়ালিফাই করিয়েছে প্রিলিমিনারি পরীক্ষাতে। তারা ইডব্লিউএস ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এবং সেই 101 জন ক্যান্ডিডেটের রোল নাম্বারও পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই যে আজকে 101 জনের রোল নাম্বার প্রকাশ করা হলো। এবার দেখো, পরীক্ষা তো 16 তারিখ থেকে শুরু, মানে আজকে 12-16, মাঝখানে আর 3টে দিন, 13, 14, 15। তো এর মধ্যে তারা তাদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে আগামীকাল 13 তারিখ থেকে। দুপুর 3টের পর থেকে তারা তাদের অ্যাডমিট কার্ড পিএসসি ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে, এবং তারা তাদের প্রত্যেকে যে পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে রাজেন্দ্রনাথ বিদ্যা ভবন, 12 লেক এভিনিউ, কলকাতা 7,26,000 পিএসসি অফিসের পেছনে। আবার আমি বলে দিচ্ছি, তাদের প্রত্যেকের যে অফিস, এই অফিস বলছি, তাদের প্রত্যেকের যে পরীক্ষা কেন্দ্র সেটাও আমি বলে দিচ্ছি, রাজেন্দ্রনাথ বিদ্যা ভবন, 12 লেক এভিনিউ, কলকাতা 7,26,000। এখানে আমি গেছি, এই স্কুলটাতেও আমি গেছিলাম, পিএসসিতে আমার পরীক্ষা পড়েছিল ডাব্লিউবিসিএস এর একবার। তা এই যে স্কুলটা, সেটা একদম মানে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস রয়েছে তার একদম পেছনেই অফিসটা রয়েছে। রাজেন্দ্রনাথ বিদ্যা ভবন, লেক এভিনিউ, কলকাতা 7,26,000। আপনারা পিএসসি অফিসে যাবেন এবং দেখবেন তার পাশে একটা সরু গলি চলে গেছে, সেই গলি দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আপনার স্কুলটা পেয়ে যাবেন, চিন্তার কোনো ব্যাপার নেই। এবং আপনাদের অ্যাডমিট কার্ড যেটা, সেটা আগামীকাল দুপুর 3টে থেকে ডাউনলোড করা যাবে। এবং পরিষ্কার আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে পিএসসি যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা সর্বশেষ জানিয়েছে, সেখানে এটাও জানিয়ে দিয়েছে যে কোনো পরীক্ষার্থী যদি অসুবিধা হয় তাহলে তারা কোন নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করবেন, এটা বিস্তারিতভাবে জানিয়েছে। অর্থাৎ মানে ডাব্লিউবিসিএস এর রেজাল্ট তো অনেকবারই বেরিয়েছে, কিন্তু এরকম ঘটনা সৃষ্টি হয়নি, যে কারণে ঐতিহাসিক কথাটাও এক্ষেত্রে বোধহয় ছোট পড়ে যাচ্ছে যে পরপর তৃতীয়বারের জন্য একই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। প্রথমবার একটা রেজাল্ট প্রকাশিত হলো, সেখানে প্রায় 5,000 পরীক্ষার্থীকে 4,900 সামথিং ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হলো, তারপর 142 জন এক্সট্রা, তারপর আজকে 101 জনকে। অর্থাৎ একটা পরীক্ষার রেজাল্ট আমরা যদি দেখি যে 12ই জুলাই বেরিয়েছিল, আজকে হচ্ছে 12ই অগস্ট, মানে 1 মাস পরে আবার রেজাল্টটাকে রিভাইজ করে বের করতে হচ্ছে, এবং মাত্র আর 4 দিন পরে পরীক্ষা। যাই হোক, যারা কোয়ালিফাই করেছেন তারা তো দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন। আমার মনে হয় না যে তাদের হয়তো এই সাময়িক যে একটা ছোটাছুটি, এই পুরো ব্যাপারটার জন্য তাদের একটা মানসিক শান্তি বিঘ্নিত হলো, কিন্তু পরীক্ষাটা তারা নিশ্চয়ই তাদের মেধা এবং যোগ্যতায় খুব ভালোভাবে দিতে পারবেন। আর আপনারা আগামীকাল 3টে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। আপনাদের পরীক্ষা কেন্দ্রটাও পিএসসি ঘোষণা করে দিয়েছে, আপনারা পিএসসি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে, আর কোনো অসুবিধা হলে কোথায় ফোন করবেন সেটাও দেখেছি। আমি বলে দিচ্ছি, স্কুলটা খুবই কাছে, একদম পিএসসি অফিসের গায়ে যে গলিটা আছে সেটা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন স্কুলটা। এটাই হচ্ছে বক্তব্য। আর যারা মনে করবেন যে এই আসন্ন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি মানে মেটেরিয়াল আমার কাছে নিতে চান, বিগত 11 মাসে আমি যা লিখেছি সেপ্টেম্বর 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত, সেটার জন্য আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম 4 আগস্ট, এবং দেখবেন আজকে আমি আমার কমিউনিটি সেকশনে একটা বিস্তারিত পোস্ট করেছি, এবং সেখানে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর মিসলেনিয়াস পরীক্ষা ও ক্লার্কশিপের জন্য যথাক্রমে 20টা ও 12টা মক টেস্ট নিতে চাইলে আমার সাথে 26শে মার্চের ভিডিও দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন।